নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর। আমি আপনাদের কাছে চলে এসেছি আমার নতুন খাবারের চ্যানেল পরমান্নকে নিয়ে, যেখানে আপনারা পেয়ে যাবেন এপার বাংলা ওপার বাংলার বেশ কিছু হারিয়ে যাওয়া রেসিপি। সেই রেসিপিগুলোর মধ্যে থেকেই আজকে আমি বেছে নিয়েছি একটি অন্য রকমের রেসিপি, যা হলো চিংড়ি মাছের কলা পাতায় পাতুরি। প্রথমেই আমাদের কিছু কলা পাতা কেটে নিয়ে নিতে হবে। কলা পাতাটিকে প্রথমে আড়াআড়িভাবে কেটে নিতে হবে এবং মাঝখানে যে শিরটি থাকে সেটিকে আমি ছুরি দিয়ে কেটে আলাদা করে নিয়েছি। এবং এই কাজটি খুব সাবধানে করতে হবে, কারণ না কলা পাতাটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কলা পাতাগুলিকে কেটে নেওয়ার পর সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে তার গায়ে কোনো আঁশ বা কিছু লেগে না থাকে। দেখুন আমি যেভাবে করেছি আপনারা, এবং কলা পাতার যে এন্ডগুলো আছে সেগুলোকেও পরিষ্কার করে কেটে নিতে হবে। তাহলে কি হবে, সুন্দরভাবে পাতুরিটি করা যাবে। এবার আমরা পাতুরির জন্য যে যা জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে নেব। প্রথমেই লাগবে আমাদের চিংড়ি মাছ, যেটি গলদা চিংড়িও হতে পারে। তারপরে লাগবে হলুদের গুঁড়ো, কালো জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, নুন এবং সর্ষের তেল, টক দই, তার সঙ্গে লাগবে পোস্ত, কালো সর্ষে, হলুদ সর্ষে এবং কিছুটা চালমগজ। এইগুলো সব একসঙ্গে আমরা পরিষ্কার করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটিকে অন করে দিচ্ছি। অন করে প্রথমে কলা পাতাগুলোকে এপিট ওপিট করে একটুখানি আগুনের উপরে আমি এরকমভাবে সেঁকে নেব। তাহলে কি হবে, কলা পাতাগুলি চট করে ফেটে যাবে না। এটা খুব সাবধানে করতে হবে দর্শক বন্ধুরা, কেননা আগুনের একটি তাপ লাগার সম্ভাবনা থাকতে পারে। তাই খুব সাবধানে এপিট ওপিট করে কলা পাতাগুলি একটা একটা করে আমি আগুনের তাপে সেঁকে নিলাম। ঠিক আছে। এবার আমি দুই রকমের সর্ষে, পোস্ত এবং চালমগজের যেটা মিশিয়ে নিয়েছিলাম মশলাটিকে, এইগুলোকে একটি গ্রাইন্ডারে জল ছাড়া একটুখানি পাউডার বানিয়ে নেব। এতে কি হবে, মশলাটি খুব ভালোভাবে মিহি হয়ে যাবে। কারণ প্রথমেই জল দিয়ে করলে অনেক সময় সর্ষেগুলো এবং পোস্তগুলো দানাগুলো গোটা গোটা থেকে যায়। তার জন্য প্রথমে পাউডার করে নিয়ে তারপরে আমি জল দিয়ে এটিকে পেস্ট করব। এই যে আমি পাউডার করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই পাউডারটিকে আমি কিন্তু একটু উষ্ণ গরম জল দিয়ে পেস্ট করে নেব। তাতে কি হবে, আরও মোলাম হবে মশলাটির মিশ্রণটিকে যত মোলাম করবে তত খেতে স্বাদ হবে। তাই আমি একটু উষ্ণ গরম জল নিয়ে কন্টেনারটিতে মধ্যে ঢেলে নিলাম এবং সেই গুঁড়ো পাউডারটি এর মধ্যে দিয়ে দিলাম, এবং আস্তে আস্তে আমি এই মশলাটিকে পেস্ট বানিয়ে নেব। এবং তার পেস্টটি বানানোর আগে প্রথমে তার মধ্যে একটুখানি লবণ এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কেননা অনেক সময় সর্ষে থেকে একটু তিতকুটে ভাব হতে পারে। তার জন্য এই দুটি উপকরণ দিয়ে দিলে কিন্তু আপনাদের মশলাটির মধ্যে থেকে সর্ষে থেকে কোনো রকম তিতকুটে ভাব আসবে না এবং খেতেও স্বাদ হবে। এবং পরবর্তীকালে রান্নার সময় এটিকে মাথায় রাখতে হবে, কারণ নুন বেশ কিছুটা দেওয়া রয়েছে। এবার আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে আপনারা নুনটিকে আপনাদের স্বাদ মতন দেবেন। আমি আমার আন্দাজ মতন আমি এখানে 6 থেকে 7টি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার জন্য আমি মোটামুটি 1 টেবিল চামচ লবণ দিয়েছি, এবং আপনারা আপনাদের পরিমাণ মতন। এবার আমি ফ্রাইং প্যানটিকে অন করলাম। অন করে সেটিকে কড়াই বসিয়ে গরম করে নিয়ে সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম। এখানে ওইভাবে মাপ আমি সেইভাবে বলছি না, মোটামুটি 2টি বড় টেবিল স্পুনের মতন চামচ তেল আমি এখানে দিয়েছি, একটা আইডিয়া করে। তেলটি ভালো করে গরম করে নিতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং একে একে মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশি করে ভাজা যাবে না, কেননা বন্ধুরা আমরা জানি চিংড়ি মাছ বেশি ভাজা হলে খুব স্টিফ হয়ে যায়, তখন চিংড়ি মাছগুলোকে খেতে একদম স্বাদ লাগবে না। এক্ষেত্রে বলে রাখি, চিংড়ি মাছগুলোকে কড়াইতে দিয়ে আপনারা এপিট ওপিট করে অল্প সময়ের জন্য ভেজে নেবেন, এবং গ্যাসটি এই সময় আপনারা কিন্তু মিডিয়াম টু লোয়ের দিকেই রাখবেন, কেননা বেশি হাই ফ্লেমে ভাজলে মাছটির উপর থেকে পুড়ে যাবে এবং ভেতরে কিন্তু ভালো করে ভাজা হবে না। সেই ক্ষেত্রে আপনারা গ্যাসটির ফ্লেমটা সবসময় মিডিয়াম থেকে লোয়ের দিকেই রেখে দেবেন, এবং মাছগুলোকে আস্তে আস্তে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ধীরে ধীরে আমি একটি বোলে তুলে নিলাম। যখন মাছগুলি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেই সময় তুলে নিতে হবে মাছগুলোকে।
তারপরে একটি বড় বোলের মধ্যে মাছগুলোকে ট্রান্সফার করে নিতে হবে এবার ম্যারিনেশন করার সময়। এবং মাছগুলোকে ম্যারিনেশন করতে আমাদের কী কী লাগবে আমরা সেটা বলে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ মতন কালো জিরে নিয়ে নিয়েছি এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং বেশ 3 থেকে 4টি মতন আপনারা কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন এর সঙ্গে একেবারে, এবং স্বাদ মতন লবণ আমি এর মাছের মধ্যে দিয়ে দিলাম। এবং টক দইও এখানে প্রায় 100 গ্রাম মতন টক দই আমি ব্যবহার করেছি। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী টক দইটি ব্যবহার করবেন। মাছগুলোর ম্যারিনেশনের সময় আপনারা দেখবেন টক দইয়ের সাথে যেন জলটি কোনোভাবেই এসে না পড়ে। টক দইটিকে চেষ্টা করবেন যতটা জল কম দেওয়া যায়, নাহলে মাছটি বেশি টক হয়ে যাবে মাছের রান্নাটির মধ্যে। তাই টক দই এমনিতেই টক হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এই সময় অনেকেই গন্ধরাজ লেবুর রস দিতে পারেন ফ্লেভার অ্যাডের জন্য। আমি এখানে গন্ধরাজ লেবু ঘরে ছিল না বলে আমি ব্যবহার করিনি, কিন্তু আপনারা চাইলে এটা দিতেই পারেন, এটি পুরোপুরি অপশনাল। এখানে মাছের ক্ষেত্রে বলে রাখি আমি এখানে গলদা চিংড়ি ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু অন্য চিংড়িও ব্যবহার করতে পারেন। এবার আমি সর্ষে পোস্তর যে পেস্টটি করেছিলাম সেটি মিশ্রণটি পুরো দিয়ে দেব। এখানে আমি সর্ষে পোস্ত চালমগজ 1 টিস্পুন পরিমাপে নিয়ে নিয়েছি। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী এটা কম বেশি করে নেবেন। এবার আমি আস্তে আস্তে গ্যাসটিকে অন করে একটি ফ্রাইং প্যানের বসিয়ে নিয়েছি। সেই ফ্রাইং প্যানটির উপরে সর্ষের তেল দিয়ে দিলাম এবং সর্ষের তেলটি বেশি পরিমাণে দেওয়া যাবে না, 1 টেবিল স্পুন মাপে দিয়েছি এবং একটি ব্রাশ দিয়ে সেই সর্ষের তেলটিকে ব্রাশ করে নিয়ে কলা পাতাগুলি ধীরে ধীরে একটি একটি করে এর উপরে বসিয়ে দিলাম এবং কলা পাতাটি একটু গরম হতেই আমি সঙ্গে সঙ্গে মাছগুলোকে পরপর করে সাজিয়ে সুন্দরভাবে বসিয়ে দিলাম, যাতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ মাছগুলো কিন্তু ভাজা রয়েছে, সুন্দর সেদ্ধ হয়নি। এবং বাকি যে মিশ্রণটি আমার বোলের মধ্যে রয়েছে সেটিও আমি আস্তে আস্তে উপর থেকে দিয়ে দেব। উপর থেকে আমি একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো গার্নিশ করার জন্য। এই তেলটি কিন্তু উপরে দিয়ে দিলে মাছগুলি উপরের থেকেও যেমন সুন্দর হবে দেখতে এবং নিচ অবধি তেলটি যাবে এবং কলা পাতাগুলির মধ্যে লেগে যাবে না। উপর থেকে আরও কয়েকটি কলা পাতা আমি দিয়ে দেব আস্তে আস্তে। আমি এখানে 3 থেকে 4টি কলা পাতা দিয়েছি এবং উপর থেকে ঢাকনাটি আমি চেপে বসিয়ে দেব। আস্তে আস্তে এটি সিদ্ধ হবে। এখানে বলে রাখি গ্যাসের ফ্লেমটি কিন্তু কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম থেকে লো এই পরিমাপেই আপনাকে গ্যাসের ফ্লেমটিকে রেখে ধীরে ধীরে এটিকে সেদ্ধ হতে দিতে হবে। মাঝখানে 10 মিনিট হয়ে গেলে আমরা উপর থেকে ঢাকনাটিকে সরিয়ে দেখে নেব এক পিঠ হয়েছে কিনা। তারপরে কলা পাতাগুলোকে আস্তে করে দেখে নেব। বন্ধুরা দেখুন এক পিঠে আস্তে আস্তে হয়েছে। মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিতে হবে যাতে মাছের অপর সাইডটিও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে একটি থালার সাহায্য নিয়ে আমি মাছগুলোকে এই পিঠ থেকে ওই পিঠে ট্রান্সফার করে নেব। দেখুন আমি কিভাবে করছি। হ্যাঁ, এইভাবে আপনারাও করে নিতে পারেন। তাহলে মাছটি দেখুন এক সাইড কি সুন্দর একটু ব্রাউন একটু হয়ে গেছে এবং অপর সাইডটি যাতে হতে পারে সেজন্য আমি আরও কিছু কলাপাতা উপর থেকে চাপিয়ে দিলাম। চাপিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকনাটি আটকে দিলাম এবং ধীরে ধীরে ওই পিঠটিও হয়ে যাবে। আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, এক সাইডে কি সুন্দর স্মোকি একটি এফেক্ট চলে এসছে। আমি ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি কলাপাতা শুদ্ধ আস্তে আস্তে। আমার এই ডিশটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি।